বাংলাদেশ হাইকমিশনের কাছে তথ্য আছে কতজন লোক ক্যাম্পে আছে, মালয়েশিয়ার কোন ক্যাম্পে কতজন লোক আছে তাদের কাছে তথ্য আছে, কিন্তু তাদের কাছে টিকিট নাই। বাংলাদেশ সরকার প্রতিনিয়ত আপনারে বলবো রেমিটেন্স বৈধভাবে পাঠানোর জন্য, কিন্তু বৈধভাবে রেমিটেন্স পাঠানোর অবৈধ লোকগুলিরে দেশে পাঠানোর ব্যবস্থা তারা করবে না। আপনি যদি মালয়েশিয়াতে অবৈধ হন আর ভাবেন যে আপনি অবৈধ থাকবেন, আমি আপনাকে বলবো যে সর্বপ্রথম আপনি আপনার ফ্যামিলির নাম্বার মুখস্থ রাখবেন। কেন রাখবেন সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের কিছু তথ্য দেব। মালয়েশিয়াতে 2023-এর যাদের ভিসা মারা গেছে তাদের মধ্যে অনেকেই অবৈধ আছেন কিংবা অবৈধ হইবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যারা অবৈধ আছেন বর্তমানে মালয়েশিয়াতে কলিং এ আইসা 2023-এ যাদের ভিসা মারা গেছে কিংবা 2023-এ যারা টুরিস্টে আসছেন মালয়েশিয়াতে অবৈধ আছেন, যে কোনো প্রকারে আপনি ভিসা করতে পারেন নাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সর্বপ্রথম আপনি আপনার ফ্যামিলির কারো নাম্বার মুখস্থ রাখেন। কেন নাম্বারটা মুখস্থ রাখবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের কিছু তথ্য দেই। আমরা প্রায় বিভিন্ন ক্যাম্পে যাই। গতকালকে 8 ডিসেম্বরে আমি লাংকাপ ক্যাম্পে গেছি, পেরাকের লাংকাপ ক্যাম্পে। সেই ক্যাম্পে গত 3 মাস আগের থেকে একজন লোকের সাজা শেষ হয়ে গেছে, নাম হাসান, হাসনাবাদ বাড়ি। তিনি আজকে পর্যন্ত লাংকাপ ক্যাম্পে আছে। কারণ হইতেছে তিনি কারো সাথে যোগাযোগ করতে পারতেছে না ভিতর। আপনি যদি অবৈধ হন, আমি আপনাকে বলবো কিছু টাকা নিজের জন্য সেভিং এ রাখেন। যদি আপনি ধরা পড়েন, অন্তত ওই টাকা দিয়ে যেন আপনার টিকিট কিনা কেউ ছাড়াইতে পারে, ওই সেভিং এর টাকাটা আপনি আপনার কোনো বন্ধুর কাছে দিয়ে রাখেন কিংবা আপনার ফ্যামিলির কারো কাছে দিয়ে রাখেন। আপনি যদি ধরা পড়েন, ওই টাকা দিয়া যেন টিকিট কেটে আপনার দেশে পাঠাইতে পারে। এমন অনেক মানুষ আছে যারা টাকার জন্য সাজা শেষ হয়ে যাওয়ার পরেও ক্যাম্পে বসে আছে। মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে অনেক প্রবাসী আছে যাদের সাজা শেষ হয়ে যাওয়ার পরেও দেশে যেতে পারতেছে না। এর জন্য কারণ হইতেছে বাহির থেকে তাদেরকে কেউ টিকিট দেয় না। বাংলাদেশ হাইকমিশনের লোক, বাংলাদেশ হাইকমিশনের অফিসার প্রতি মাসে মালয়েশিয়ার প্রতিটা ক্যাম্পে 1 বার কিংবা 2 বার সেখানে যায়। তাদের মূল উদ্দেশ্য হইতেছে যারা ক্যাম্পের ভিতরে আছে তাদেরকে টেলিফোন করানোর জন্য। যদি বাংলাদেশে আপনার আত্মীয়র সাথে আপনি কথা বলতে পারেন, আপনার কোনো আত্মীয় যদি আপনার জন্য টিকিটের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ হাইকমিশনে, সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন সেই টিকিট দিয়া আপনাকে বাংলাদেশে পাঠাইব। এখন যখন আপনার কোনো ফোন নাম্বার মুখস্থ না থাকে, ভিডিওর প্রথমে বলছিলাম আপনার যদি কোনো ফোন নাম্বার মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে কাউরে ফোন করতে পারেন না কিংবা আপনার আত্মীয় স্বজন কাউরে ফোন করতে পারেন না। দিনের পর দিন আপনি জেলখানায় থাকেন। আপনি 2 মাস 3 মাস জেলখানায় থাকার পরে যদি কেউ আপনার খোঁজ খবর নিয়ে আপনার টিকিট দেয়, সেই ক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন। আর যদি কেউ আপনার টিকিট না দেয়, সেই ক্ষেত্রে আপনি জেলখানাতেই থাকবেন। আমি যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সর্বপ্রথম আপনি আপনার ফ্যামিলির কারো ফোন নাম্বার মুখস্থ রাখেন। কেননা কালকে কিংবা কখন আপনার নাসিব খারাপ হবে সেটা কেউ বলতে পারে না। হয়তো আপনি ধরা পড়বেন, ধরা পড়ার পরে আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পরেও দিনের পর দিন আপনি জেলখানায় থাকবেন। কারণ হইতেছে আপনি ভিতর থেকে কাউরে কল করে জানাইতে পারেন নাই যে আপনার একটা টিকিট দিলেই আপনি চলে যেতে পারেন। আপনার জন্য কেউ সুপারিশ করার নাই। বাংলাদেশ হাইকমিশনের লোক আপনার সাথে দেখা করতে যাইব, আপনারে ফোন করতে দিব, কিন্তু আপনার নাম্বার না জানা থাকলে আপনি কাউরে ফোন করতে পারবেন না। অনেকে ভাববেন যে আমরা পাসপোর্ট বানানোর সময় পাসপোর্টের নাম্বার দিয়ে থাকি, গ্রামের বাড়ির বাবার নাম্বার, মার নাম্বার, কারো না কারো ফোন নাম্বার দিয়ে থাকি। হাজার হাজার মানুষ পাসপোর্ট দালালের মাধ্যমে বানানোর কারণে আপনি যেই নাম্বারটা ওখানে দিছেন সেটা দালালের নাম্বার, আপনার ফ্যামিলির কারো নাম্বার না। এমন হাজার হাজার কেস আমার দেখা। প্রতিদিনই কম বেশি প্রতি মাসেই 2 থেকে 4 বার বিভিন্ন ক্যাম্পে আমাদের যাতায়াত হয়। সেখানে গেলেই শুনতে পাওয়া যায় কোনো আসামি যার সাথে আমরা দেখা করতে যাই, তিনি আমাদেরকে জানায় যে এখানে একজন লোক আছে 8 মাস ধইরা,
অমুক জায়গায় বাড়ি, তমুক জায়গায় বাড়ি, কিন্তু তার ফ্যামিলির নাম্বার না জানা থাকলে তার বাড়ির ঠিকানা দিয়ে আমরা কোনো হেল্প করতে পারবো না। কাজী আমি আপনাদের সবাইরে বলবো, যারা অবৈধ আছেন এবং অবৈধ থাকার প্রিপারেশন নিয়ে রাখছেন, আপনি আপনার ফ্যামিলির কারো নাম্বার আপনার মুখস্থ রাখেন। আর যদি না হয়, আপনার কোনো বন্ধুকে আপনি টাকা দিয়ে রাখেন, যাতে আপনি ধরা পড়লে প্লেনের টিকিট দিয়ে আপনার দেশে পাঠায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব নতুন কোনো ভিডিও।